দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিশেষ যাত্রার বিষয়ে কোনো সংস্থার গাফিলতি রয়েছে কিনা তা তদন্ত করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষুব্ধদের রাস্তা ছেড়ে অন্য কোথাও আন্দোলন করার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে গণহত্যার অভিযোগ মাথায় নিয়ে 5 আগস্ট দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়া যখন চলছে তখন শুরু হয় ভারত-পাকিস্তান যুদ্ধ। এ অবস্থায় শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া গতি হারাবে কিনা এ নিয়ে সংশয় জনমনে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ও নিরাপত্তা পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আইন অনুযায়ী ইন্টারপোলের কার্যক্রম চলছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আর আমার কথার সাথে সাথে তো কাজ করবে না, ওটা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, হত্যা মামলা থাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগ না করতে কোন সংস্থার নির্দেশনা ছিল কিনা তা জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া। কেশবগড় থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের জনভোগান্তি সৃষ্টি না করতেও অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।